নমস্কার, আপনারা দেখছেন টেকনিক্যাল এগ্রিকালচার। আমি তন্ময় চৌধুরী আপনাদের সাথে এই মরিচ চাষ সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মানে মরিচ চাষে কি রোগ আক্রান্ত হয় এবং এর প্রতিরোধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রথমত সাধারণত বলা যায় যে মরিচ চাষ করতে গেলে আপনার রোগ আক্রান্ত বা পোকার আক্রমণ এটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু মানে যখন অতিরিক্ত আপনার ক্ষেতে লেগে যাবে রোগ কিংবা পোকামাকড়, তখন কিন্তু এই আপনার ফলন আপনার অর্ধেকের কিন্তু কম চলে আসে। অনেক সময় দেখা যায় মানে এই থিপস এবং কি সাদামাছির আক্রমণের ফলে গাছ কুঁকড়ে যায় এবং কি পাতা ঝলসে, মানে অনেক অংশেই আপনার প্রোডাকশন কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগও কিন্তু আসে না। সেক্ষেত্রে মানে আমরা কৃষকরা খুবই একটা লোকসানের কিন্তু সম্মুখীন হয়ে থাকি। তো যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পারেন। আশা করছি আপনার কিছুটা হলেও উপকারে আসবে। আমি এইখানে যা প্র্যাকটিক্যাল আমি প্রয়োগ করি তাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো যাদের এই ইচ্ছা আছে আমার ভিডিওগুলো দেখার, তো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি সঠিক মানে প্রপার যে আমি নলেজটা দেওয়ার চেষ্টা করব সেটা কিন্তু আপনি পাবেন না। তো আশা করছি সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আজকে কিন্তু মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, কারণ মরিচ চাষের আপনার এখন যদিও বাজারে মরিচের প্রোডাকশন অনেক বেশি, সেই কারণে কিন্তু দামটা মানে মোটামুটি একেবারেই কম বলা চলে। কারণ আমাদের এইখানে পাইকারি বাজারে আপনার 500 থেকে 700 টাকা মন কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। তো মানে এই কম দামের কারণে যদি আপনারা মরিচ চাষের মরিচ গাছের যত্ন নেওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি এটা লোকসানের সম্মুখীন হবেন। কারণ সামনেই কিন্তু আমাদের চলে আসছে বর্ষাকাল। আমরা জানি যে মানে প্রতি বছরের ন্যায় কিন্তু এই বর্ষা মৌসুমে আপনার নিচু জমির মরিচগুলা কী হবে, নষ্ট হয়ে যাবে। এবং কি যাদের একটু উঁচু মানে ভিটার মধ্যে আছে মরিচ গাছ, তারা কিন্তু এই বর্ষার সময় মানে প্রপারই আপনার 5 থেকে 10 দিন যদি আপনি মরিচ হারভেস্ট করে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরা বছরের যে লোকসান সেটা কিন্তু পুষিয়ে যাবে। তো আমার এইখানে দেখেন মরিচ গাছের মূলত দুইটা রোগ খুব একটা কমন, মানে পাতা কুঁকড়ে যাওয়া এবং কি এই পাতা হলুদ হয়ে মানে ঢলে পড়ে মারা যায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার মূল সমস্যা হলো মানে অতিরিক্ত আপনার যদি পানি বেঁধে যায় আপনার মরিচের জমিতে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আবার থিপসের আক্রমণের ফলে কিন্তু পাতা কুঁকড়ে যায়, অবশেষে দেখা যায় গাছ পুষ্টিহীনতায় মারা যায়। তো এদিকে দেখেন, এটা কিন্তু আমার থিপসের একটা মরিচ গাছ আক্রান্ত হয়েছে, এটা কিন্তু পুরো কুঁকড়ে গেছে। হ্যাঁ, এটার কারণে কিন্তু আপনার এই গাছ থেকে আরও নানান রকমের আশেপাশে চারপাশে যা গাছ আছে সেগুলো কিন্তু আক্রমণ হবে। তো থিপসের আক্রমণ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো আপনার এই ব্র্যান্ডি কোম্পানির আপনার স্প্রে ওষুধ স্প্রে করে দিবেন। কারণ ওই দেখা যায় বাজারে অনেক রকম আপনার কীটনাশকের কোম্পানি আছে, তারা কিন্তু বাজারজাত করেছে। তো অবশ্যই চেষ্টা করবেন বড় বড় কোম্পানি যেগুলা সুনামের সাথে আপনার কৃষিকাজের কীটনাশকগুলা প্রোডাকশন করে থাকে সেগুলো ব্যবহার করার জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখা যায় বাহক আপনার পোকা কিন্তু অন্য একটা রোগ আক্রান্ত গাছ থেকে আমার নতুন একটা বা সবল গাছে কিন্তু এই পোকার কিন্তু রোগ নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু এই মরিচ চাষের মানে অনেকাংশেই ক্ষতি হয়। অবশ্যই মরিচ চাষ করার ক্ষেত্রে আপনার মরিচের জমি অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে, কারণ আগাছায় আপনার অনেক রকমের পোকামাকড় থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই পোকামাকড়ে আপনার মরিচ গাছ আক্রান্ত হয়ে আপনার এই ঢলে পড়ে মারা যায় এবং কি এই থিপসের আক্রমণ হয়। তো এক্ষেত্রে আমি আরেকটা গাছ দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু দেখেন ঢলে পড়ে মারা গেছে।
এটা কিন্তু গোড়া পচা রোগ। এটা কিন্তু আপনার ভাইরাস আক্রান্তর ফলেও হয়ে থাকে, মানে ছত্রাক আক্রমণ হলে ছত্রাকের জন্য কিন্তু আমরা ম্যানকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করব। ম্যানকোজেব কিন্তু ছত্রাকের জন্য ভালো একটা কাজ করে। ম্যানকোজেব গ্রুপের আপনার প্রতি 100 গ্রাম মানে 18 লিটারের কিন্তু 3 ড্রাম করে আপনি স্প্রে করবেন, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি যদিও স্প্রে করছি, হ্যাঁ এই দেখেন এটা কিন্তু ছত্রাকের কারণে পচে যাচ্ছে। তো অবশ্যই ম্যানকোজেব গ্রুপের আপনার ছত্রাকনাশক ইউজ করবেন, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আর থ্রিপস এবং কি সাদামাছির জন্য, থ্রিপসের জন্য আপনারা ইমিডাক্লোরোপিড প্রতি লিটারে 1 গ্রাম হারে আপনারা প্রয়োগ করবেন। 1 গ্রাম বা 1 মিলি, এগুলো আপনার যদি তরল হয় 1 মিলি, আপনার যদি পাউডার হয় তাহলে কিন্তু 1 গ্রাম হারে প্রতি লিটারে ব্যবহার করে ভালো করে আপনার গোড়া থেকে আগা পর্যন্ত স্প্রে করে দিতে হবে। সেক্ষেত্রে এই থ্রিপসের আক্রমণটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং কি আপনার এই ইমিডাক্লোরোপিড সাদামাছির জন্য কিন্তু কাজ করে থাকে। তো আমরা মনে করি মানে বাজারে আপনার অহরহ কীটনাশক ব্যবহার না করে, মানে আর্থিকভাবে লোকসানের দিকে না গিয়ে আপনারা কিন্তু প্রপার এই ইমিডাক্লোরোপিড এবং কি সাদামাছির জন্য আমি রিকমেন্ড করব ইউপিএল কোম্পানির উলালা। কারণ উলালা আমি ব্যবহার করে দেখেছি, শশার ক্ষেত্রেও ভালো একটা কাজ করে এবং কি মরিচের ক্ষেত্রেও। তো আপনারা এই সাদামাছির জন্য উলালা ব্যবহার করে দেখতে পারেন এবং কি ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করে দেবেন। আশা করছি এতে আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো যাদের ভিডিওটি নতুন দেখলেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কি নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি দাবিয়ে দিবেন। তো ধন্যবাদ সকলকে।